আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেরেন্ডিপিটিস এমব্রেস কে ড্রামার এপিসোড 3 আর এপিসোড 4। তো চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখি হিয়ংজু হুয়াংকে নিয়ে সাইডে চলে আসে, আর তখন জুনহো ওখান থেকে চলে যায় আর হিয়ংজু হুয়াংকে থ্যাংক ইউ জানায়। আর হিয়ংজু হুয়াংকে বলে যে হুয়াং যেন তাদের এই ব্যাপারটা কাউকে না বলে, এবং সে পরে তাকে বাই দিয়ে চলে যায়। সে তার অফিসের ভিতর যেয়ে চুপি চুপি করে তার চেয়ারে বসে, কিন্তু তার সিইও তখন তার পাশেই ছিল আর বলতে থাকে যে তার এতক্ষণ লেগেছিল কেন ওয়াশরুমে যেতে। হিয়ংজিও তখন অজুহাত খুঁজতে থাকে, কিন্তু সিইও তখন তাকে বলে যে সে যদি এই প্রজেক্টে কাজ করে তাহলে তাকে মেন প্রডিউসার বানিয়ে দেওয়া হবে, তো সে যেন কাজ শুরু করে দেয়। এই প্রজেক্ট শুধু তার এক্স লিখেছে বলেই কি সে এরকম করবে? এই বলে সেই প্রজেক্টের স্ক্রিপ্ট দিয়ে সিইও সেখান থেকে চলে যায়। পরে আমরা হুয়াংকে দেখি এবং তার আঙ্কেল তার কাছে এসে তাকে বলে যে সে হিয়ংজুর সঙ্গে যা করেছে সেটা ঠিকই করেছে, এতে তার অনেক হেল্প হয়েছে। আর পরে হুয়াং ভাবতে থাকে যে সে অনেক দিন আগে স্কুলে একটি বুকের রেকমেন্ডেশন লেটার লিখেছিল, আর সেটা আসলে জুনহোরই বই ছিল। সে বলতে থাকে যে সে শুধু ভেবেছিল যে সে হিয়ংজুকে হেল্প করেছিল, কিন্তু সেই সব কিছুই তো জুনহোর সঙ্গে রিলেটেড ছিল। সে হিয়ংজুর সঙ্গে মিলিটারি বেসেও গিয়েছিল জুনহোর সঙ্গেই দেখা করতে। আর আঙ্কেল তখন তাকে বলতে থাকে যে সেগুলো কি বলছে, আর আমরা সিনকাট হয়ে পাস্টে চলে যাই, যেখানে হুয়াংয়ের সোল ইউনিভার্সিটির সঙ্গে একটি ইন্টারভিউ ছিল বলে তার টিচার তাকে গুড লাক জানাচ্ছিল এবং বলছিল যে সে তাকে নিয়ে খুবই প্রাউড। টিচার বলে যে সে হুয়াংয়ের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু যেহেতু তার ক্লাস আছে এর জন্য সে যেতে পারবে না। হুয়াং স্কুলের নোটিশ বোর্ডের সামনের দিক দিয়েই যাচ্ছিল এবং সেখানে সে একটি ছবি দেখতে পায় যেখানে হিয়ংজু ছিল, এবং সে সেই ছবিটি নিয়ে নেয়। হুয়াংয়ের ইন্টারভিউ যেহেতু স্কুল টাইমে ছিল, সে স্কুল স্কিপ করে ইন্টারভিউতে যাচ্ছিল, এবং সে যখন স্কুল থেকে বের হয় তখন সে দেখে একটি ব্যাগ পড়ে যায় স্কুলের পাশ দিয়ে, এবং সে যখন ব্যাগটি তুলতে চায় তখনই সেখান দিয়ে একটি মেয়ে বের হয়ে আসে, এবং হুয়াং তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ তাকে দেখতে ভূতের মতো লাগছিল। তখনই সেই মেয়েটি চুল সরিয়ে নেয়, আর আমরা দেখি সেটা আসলে হিয়ংজু ছিল, এবং সে স্কুল থেকে পালিয়ে এসেছিল। হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, আর হিয়ংজু তাকে বলে যে তার ভালো লাগছে না তাই সে বাসায় যাবে, আর সে তার ব্যাগ নিয়ে নিতে চায়, কিন্তু হুয়াং সেটা দিতে চায় না, তো সেটা সে টেনে নিয়ে নেয়। হিয়ংজু হুয়াংকে বলে যে সে যদি কাউকে হিয়ংজুর কথা বলে তাহলে সে হুয়াংকে দেখে নিবে, এবং সে তখন ওখান থেকে চলে যায়। পরে আমরা বাস স্টেশনে চলে আসি এবং হিয়ংজু সেখান থেকে একটি টিকিট কেটে বাসে উঠে পড়ে, আর আমরা দেখি যে সে আসলে জুনহোর সঙ্গে দেখা করতে যাচ্ছিল মিলিটারি বেসে, আর সে তার লাভ কনফেস করতে যাচ্ছিল। আমরা দেখি সে একই বাসে হুয়াংও ছিল, এবং সে তখন তার মেসেজেস চেক করে যেখানে সবাই তাকে মেসেজ দিয়েছে, কিন্তু সে সবার মেসেজ ইগনোর করে। পরে হুয়াং আর হিয়ংজু একই বাস স্টপে নামে এবং হিয়ংজু হুয়াংকে ধরে ফেলে আর তাকে বলে যে এটা তো সোল ইউনিভার্সিটি না, তো সে এখানে কি করছে। আর তখন হুয়াংও তাকে জিজ্ঞাসা করে যে এটা তো তার বাসা না, তো সে এখানে কি করছে। আর হিয়ংজু তাকে উত্তর দিতে চায় না আর বলে যে সে স্কুল কেন স্কিপ করেছে। আর হুয়াং তাকে জানায় যে সে ভুল বাসে উঠে গিয়েছিল আর এখন সে সোলে ফেরত যাবে। হিয়ংজু বলে যে সে তো ভালোভাবে খারাপ কাজও করতে পারে না, আর এই বলে সে চলে যায়। পরে আমরা হিয়ংজুকে একটি বাসে দেখতে পাই এবং আমরা দেখি হুয়াংও সেই বাসেই ছিল, আর হিয়ংজু হুয়াংকে বলতে থাকে যে সে এখানে কি করছে, কিন্তু হুয়াং তার কথার উত্তর দিতে চায় না। আর হিয়ংজু তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে ফলো করছে কিনা, আর হুয়াং বলে যে হ্যাঁ সে তাকে ফলো করছে। হিয়ংজু তখন তাকে আবার জিজ্ঞাসা করে যে সে তাকে কেন ফলো করছে, আর হুয়াং বলে যে সে জানে না সে কেন ফলো করছে। হিয়ংজু তখন বাস থেমে যাওয়ার বাটনে প্রেস করে আর হুয়াংকে বলে যে তারা এখন এই স্টেশনে নামছে, হুয়াং নাকি তাকে ফলো করছে, তো সেও যেন তার সঙ্গে নামে। বাস থেমে যায় আর তারা দুইজনই এক জায়গায় নামে, আর হিয়ংজু আগে আগে হেঁটে যেতে থাকে। তারা অনেকক্ষণ হেঁটে যাওয়ার পর হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু হিয়ংজু বলে যে সে বলবে না তারা কোথায় যাচ্ছে। হুয়াং তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, তো হিয়ংজু এক জায়গায় তাক করে, আর হুয়াং দেখে যে সেটা ছিল মিলিটারি বেস। হিয়ংজু তখন তার চুল ঠিক করতে থাকে এবং সে নিজেকে গুড লাক জানিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হুয়াং তাকে থামায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কাউকে দেখতে এসেছে কিনা। আর হিয়ংজু তাকে বলে যে না, সে তার লাভ কনফেস করতে এসেছে, আর সে হুয়াংকে বলে যে তার খুবই ভয় লাগছে। পরে আমরা প্রেজেন্টে চলে আসি এবং হুয়াং এই কথাই ভাবছিল, আর তখনই হুয়াংয়ের আঙ্কেল বলতে থাকে যে তার মানে সে আসলে হিয়েজিকে না বরং হিয়ংজুকে পছন্দ করে, আর সে খুবই রেগে যায় আর বলতে থাকে যে সে হিয়ংজুকে কেন পছন্দ করে। হুয়াং তখন তাকে চুপ থাকতে বলে আর বলে যে এটা যেন আঙ্কেল কাউকে না বলে, আর আঙ্কেল বলে যে হিয়ংজু তাকে কখনোই পছন্দ করবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। পরে আমরা হিয়েজিকে মিস্টার সন অর্থাৎ হিয়ংজুর ব্লাইন্ড ডেটের সঙ্গে দেখতে পাই এবং হিয়েজি তাকে জিজ্ঞাসা করে যে সে কি আবার হিয়ংজুর সঙ্গে ডেটে যেতে পারবে কিনা। মিস্টার সন বলে যে না, কারণ
তার মনে হয় না যে হিয়ংজু তাকে তেমন পছন্দ করেছে। আর তখন হেজি বলে যে হিয়ংজু বলেছিল যে তার মনে হচ্ছে না আপনি তাকে পছন্দ করেছেন, তো এতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো মিস্টার সন যেন আবার হিয়ংজুর সঙ্গে ডেটে যায়, আর সে মিস্টার সনকে অন্য কারোর সঙ্গে ডেটে যেতেও নিষেধ করে। পরে আমরা হোয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং তার কাছে হোয়াংয়ের মার কল আসে, আর সে কি বলেছে তা জানার আগে আমরা সিনকাট হয়ে অফিসে চলে যাই এবং সেখানকার সবাই হোয়াংকে নিয়ে প্রশংসা করছিল। আর আমরা দেখি হোয়াং তখন তার ট্যাবলেটে সংজুর ব্যাপারে লেখালেখি করছিল এবং তখনই সেখানে আঙ্কেল চলে আসে এবং সে হোয়াংয়ের কাছে এসে বলে হোয়াং কেন তাকে তার প্রমোশনের ব্যাপারে বলেনি। আর তখন হোয়াং খুবই অবাক হয়ে যায়, আর আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সেও কি জানতো না। তখন আঙ্কেল তাকে আরও জিজ্ঞাসা করে যে সে কি ইউএসএতে ফেরত যাবে নাকি যাবে না, আর হোয়াং তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরে সে বাইরে হেঁটে যাচ্ছিল এবং আমরা দেখি হিয়ংজুও সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, আর হিয়ংজু হোয়াংয়ের পিছনে ছিল। আর পরে সে হোয়াংকে খেয়াল করে, আর সে প্রথমে তাকে ডাকতে যায় কিন্তু পরে ভাবে যে তাকে না ডাকলেই ভালো হয়। পরে হোয়াং থেমে যায় কারণ সে বুঝতে পেরেছিল যে হিয়ংজু তাকে ফলো করছিল, আর সে পিছনে তাকায়। আর হিয়ংজু তখন সামনে চলে আসে আর বলে যে সে খেয়ালই করেনি যে হোয়াং তার সামনে ছিল, তারা তো একসাথেই বাসায় যেতে পারে তাহলে। হোয়াং বলে যে সে জানে হিয়ংজু তাকে ইগনোর করতে চাচ্ছে, তো সে সামনে হেঁটে যেতে চায়। আর তখনই হিয়ংজু তাকে বলে যে সে কি তার সঙ্গে চিকেন খেতে যাবে কিনা। পরে আমরা হোয়াংকে হিয়ংজুর সঙ্গে চিকেন খেতে দেখতে পাই এবং আমরা দেখি সেখানে হেজিও ছিল, তাই হোয়াং একটু বিরক্ত হয়ে গিয়েছিল। আর হোয়াং তাদের সঙ্গে কোনো কথাই বলছিল না, আর হেজি আর হিয়ংজু গল্প করছিল। আর হেজি হোয়াংকে বলে যে সে তাকে দেখে খুবই খুশি হয়েছে এবং হেজি তখন হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে হুয়াংকে কেন এখানে নিয়ে এসেছে। আর তখন হিয়ংজু বলে যে সে হুয়াংকে একটু ট্রিট দিবে, আর হুয়াং বলে যে হ্যাঁ, সে যেহেতু তাকে বাঁচিয়েছে তাকে তো তার ট্রিট দেওয়াই উচিত। হেজি জিজ্ঞাসা করে কিসের ট্রিট, আর হুয়াং বলতেই যায় সকলের কথা এবং তখনই হিয়ংজু তার পায়ে বাড়ি মারে আর বলে যে সরি, সে দেখতে পায়নি। আর তখন হুয়াং চুপ করে যায় আর সেই কথাটা আর বলে না। আর তখন হুয়াং হিয়ংজুকে বলে যে হিয়ংজু এখনও 10 বছর আগের মতোই একেবারে স্টুপিড আছে। আর হিয়ংজু তার কথা শুনে খুবই রেগে যায় আর তার সঙ্গে ঝগড়া করতে থাকে। আর পরে সে বলে যে সে ওয়াশরুমে যাবে আর ওখান থেকে চলে যায়। হিয়ংজু যাওয়ার পর হেজি হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কি হিয়ংজুকে পছন্দ করে কিনা। হুয়াং কোনো উত্তর দেয় না, তো হেজি বুঝে যায় যে সে হিয়ংজুকে পছন্দ করে। আর পরে সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে হিয়ংজু জানে কিনা, তারও কোনো উত্তর দেয় না হুয়াং। আর তখন সে বুঝতে পারে যে হিয়ংজু জানে না। তারপরে হিয়ংজু হেজিকে কল করে আর বলে যে তার অফিস থেকে এমার্জেন্সি কল এসেছে, তো তাকে যাওয়া লাগবে। আর আমরা দেখি হিয়ংজু বাইরেই ছিল আর সে আসলে ইচ্ছা করে এটা করেছে যেন তারা দুজন একা থাকতে পারে। পরে আমরা দেখি হিয়ংজু ফিরের রেস্টুরেন্টে এসেছিল এবং সে বিলকে এসে বলে যে সে চিকেন ছেড়ে এসেছে তার খাবার খাওয়ার জন্য, তো সে যেন মজা করে কিছু রান্না করে দেয়। তখন ফির বলে যে হ্যাঁ, সে শুধু রান্নাই করবে, তার যদি কোনো অ্যাডভাইস লাগে তাহলে সে যেন হেজির কাছে যায়। আর তখন হিয়ংজু বলে যে হেজি হুয়াংয়ের সঙ্গে আছে। আর পরে আমরা হেজি এবং হুয়াংকে দেখি এবং হেজি অনেক ড্রাঙ্ক হয়ে গেছিল, আর সে হুয়াংকে বলে যে হিয়ংজুর এমার্জেন্সি নাম্বারে সবার প্রথমেই আছে হেজি, আর তাকে কখনোই হুয়াং রিপ্লেস করতে পারবে না। এই বলে সে ওখান থেকে চলে যায়। তারপরে আমরা আবার হিয়ংজু এবং ফিরকে দেখতে পাই এবং হিয়ংজু ফিরকে জুনহোর ব্যাপারে সব কিছু বলে এবং তার অফিসে যে এখন জুনহো কাজ করবে এটাও সে ফিরকে বলে। তখন ফির বলে যে তার এই প্রজেক্টে কাজ করা উচিত না, কিন্তু হিয়ংজু বলে যে এই প্রজেক্টে কাজ করলে সে তো মেন প্রডিউসারও হয়ে যেতে পারবে। তারপরে সে হুয়াংয়ের কথাও বলতে থাকে এবং হুয়াংকে নিয়ে সে অভিযোগ করতে থাকে। সিন কাট হয়ে আমরা হুয়াংকে দেখি এবং তার কাছে তার মায়ের কল আসে, কিন্তু সে কল ধরে না। পরে সে সোফায় শুয়ে ভাবতে থাকে সবাই যে তাকে বলেছে যে সে হিয়ংজুকে কখনোই পাবে না। আর তার মা তখন তাকে মেসেজ দেয় এবং ইউএসএতে ফিরে আসতে বলে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে বাসায় যেয়ে ভাবতে থাকে যে সে কি তার সিইওর অফার নিবে নাকি নিবে না। আর পরে আমরা দেখি যে সকাল হয়ে গিয়েছিল এবং সে দৌড়িয়ে তার অফিসে চলে যায় এবং সে তার বসকে বলে যে সে এই অফারটি নিবে। আর পরে আমরা হুয়াংয়ের কাছে চলে যাই এবং আমরা দেখি যে সে ইউএসএতে ফেরত যাচ্ছিল এবং আজকেই তার ফ্লাইট ছিল। তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে হিয়ংজুকে এই ব্যাপারে বলেছে কিনা। তখন হুয়াং বলে যে হিয়ংজু তাকে প্রত্যেকবার দেখাতেই বাই বলেছে, তো তার আর কিছুই বলাই লাগবে না। পরে আমরা হেজি আর মিস্টার সনকে দেখতে পাই এবং হেজি মিস্টার সনকে জিজ্ঞাসা করে যে তার ফার্স্ট লাভ যদি তার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে তাহলে সে কী করবে। তখন মিস্টার সন বলে যে তার ফার্স্ট লাভও খুবই ভালো আর তার বন্ধুও খুবই ভালো, তো সে তাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়ে নিজে একটু দূরে সরে যাবে। আর পরে সে মিস্টার সনকে বলে যে মিস্টার সন যেন হিয়ংজুকে ডেটিং করার কথা ভুলে যায়। আর তারপর আমরা হুয়াংকে দেখি এবং সে হিয়ংজুকে কল করতে যাচ্ছিল, কিন্তু হিয়ংজু কল ধরছিল না।
আর পরে আমরা আবার পাস্টে চলে যাই, যেখানে হিয়ংজু জুনহোর সঙ্গে দেখা করতে এসেছিল। আর হিয়ংজু মিলিটারির লোকদেরকে জুনহোর কথা বলে এবং বলে যে সে ইউনিট 1-এ আছে, কিন্তু তারা বলে যে ইউনিট 1 এখন তাদের বেসে নাই, তো সে তাদের সঙ্গে দেখা করতে পারবে না। তারপরে আমরা দেখি হুয়ং এবং হিয়ংজু এক জায়গায় বসেছিল এবং তারপর হুয়ং হিয়ংজুকে বলে যে তারা এখন না গেলে তারা এখান থেকে চলে যাওয়ার একমাত্র বাস মিস করতে পারে। আর হিয়ংজু বলে যে তারা কি যাওয়ার আগে রামেন খেতে পারবে কিনা। পরে আমরা তাদেরকে রামেন রেস্টুরেন্টে দেখতে পাই এবং আমরা দেখি হিয়ংজু খুবই মন খারাপ করেছিল, কারণ সে জুনহোর সঙ্গে দেখা করতে পারেনি। আর পরে সে রামেন খাওয়ার সময় কেঁদে দেয় আর বলে যে রামেনটা খুব ঝাল, এর জন্যই সে কাঁদছে। আর তাকে কাঁদতে দেখে হুয়ং বুঝে যায় যে সে জুনহোর জন্যই কাঁদছে, আর সে বলে যে আচ্ছা ঠিক আছে, তারা আবার যেয়ে ট্রাই করবে। পরে আমরা আবার তাদেরকে মিলিটারি বেজে দেখতে পাই এবং হুয়ং সেখানকার লোককে বলে যে তারা যেন ইউনিট 1 কোথায় আছে সেটা তাকে বলে, কিন্তু সেই লোকটি বলতে চায় না। তো হুয়ং তাকে বলতে থাকে যে তারা নিজেই তাদেরকে খুঁজে নিবে, তো সে যেন ইউনিট 1 কোথায় আছে সেটা বলে। তো অনেকক্ষণ বলার পর সেই লোকটি হুয়ংকে বলে দেয় যে তারা এখন বর্ডারে আছে আর তাদের সঙ্গে 6 মাস ধরে কেউ দেখা করতে পারবে না। আর সেটা শুনে হিয়ংজু খুবই মন খারাপ করে। পরে আমরা দেখি তারা দুজন হেঁটে হেঁটে বাস স্টপে যাচ্ছিল এবং হিয়ংজুর যেহেতু খুবই খারাপ লাগছিল, সে পিছে পিছে হাঁটছিল। তখনই তারা দেখে যে বাস স্টপে চলে আসছিল আর তারা তখন দৌড়াতে থাকে, কিন্তু হিয়ংজু তখন পড়ে যায় আর হুয়ংও তাকে দেখে থেমে যায় আর তাকে যেয়ে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। আর তখনই হিয়ংজু বলে যে হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আমরা দেখি ততক্ষণে বাস চলে গিয়েছিল। আর পরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং আমরা আবার হুয়ংকে দেখি এবং হুয়ং আবার হিয়ংজুকে কল করতেই যাচ্ছিল এবং তখনই তার কাছে হিয়েজির কল আসে। আর হিয়েজি তাকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায়। তখন হুয়ং বলে যে সে এখন এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। আর হিয়েজি তখন তাকে বলে যে হিয়ংজুর একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে এখন হসপিটালে আছে। তখন হুয়ং ড্রাইভারকে কার ঘুরিয়ে হসপিটালের দিকে যেতে বলে এবং ড্রাইভার যখন হসপিটালে আসে তখন হুয়ং তার ব্যাগ রেখেই হসপিটালের ভিতরে চলে যায়। সে যে ওখানকার নার্সকে জিজ্ঞাসা করে যে একটু আগে যে পেশেন্টটি এসেছিল সে কোথায়, আর নার্স তাকে দেখিয়ে দেয়। তো সে সেদিকে যায় এবং সে হিয়ংজুকে সেখানে দেখতে পায় আর তার পা দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল। আর তখনই হুয়াংয়ের কাছে একজন ডক্টর চলে আসে আর ডক্টর হুয়াংকে জিজ্ঞাসা করে যে হুয়াংই কি হিয়ংজুর গার্ডিয়ান কিনা। আর তখন হুয়াং বলে যে হ্যাঁ সেই হিয়ংজুর গার্ডিয়ান। সিন কাট হয়ে আমরা তখন 20 বছর আগে চলে যাই এবং আমরা দেখি হিয়ংজুর মা এবং বাবা তখন কথা বলছিল আর আমরা জানতে পারি যে সেই বাবাটি আসলে হিয়ংজুর আসল বাবা ছিল না এবং হিয়ংজু সেটা জানতে পেরে খুবই মন খারাপ করে। পরে আমরা আবার হিয়ংজুর হাই স্কুলের লাইফে চলে যাই এবং সেখানকার একটি স্কুলের ডক্টর তাকে বলছিল যে সে খুবই অসুস্থ হয়ে গিয়েছে, তো সে যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। তখন হিয়ংজু বলে যে তার বাসায় গেলে তার কিছুই হবে না, তো সে এখানেই রেস্ট করবে। টিচার তাকে এখানে রেস্ট করতে নিষেধ করে, কিন্তু হিয়ংজু তখন ঘুমিয়ে পড়েছিল। আর পরে হিয়ংজুর পর্দা কেউ একজন খুলে আর হিয়ংজু ভেবেছিল যে সেটা আবার টিচার ছিল, তো সে টিচারের কাছে পানি চায়। আর সে যখন পানি নিতেই যাবে তখনই আমরা আবার প্রেজেন্টে চলে আসি আর হিয়ংজু তখন উঠে যায়। সে উঠেই হুয়াংকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, আর হুয়াং বলে যে তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর হিয়ংজু বলে যে সে ঠিক আছে, তো হুয়াং এখন যেতে পারে, কিন্তু হুয়াং যেতে চায় না আর বলে যে সে কেন যাবে। আর তখন হুয়াং একটু রেগেই গিয়েছিল, তাই হিয়ংজু জিজ্ঞাসা করে যে সে রেগে যাচ্ছে কেন। হিয়ংজু জাস্ট তাকে ডিস্টার্ব করতে চায় না। আর হুয়াং তখন হিয়ংজুর হাত নেয় আর সেটা তার বুকে রাখে আর বলে যে এখনও কি হিয়ংজুর মনে হচ্ছে যে সে হুয়াংকে ডিস্টার্ব করছে। আর এই সিনের মধ্যে দিয়ে এপিসোড 3 শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি ডক্টর চলে এসেছিল, তো তখন হিয়ংজু তার হাত সরিয়ে নেয়। আর তখন হিয়ংজু ডক্টরকে বলে যে সে কি তার হার্টবিট হুয়াং যাওয়ার পরে চেক করতে পারবে কিনা। আর পরে হুয়াং রুম থেকে বের হয়ে এসে বাইরে ওয়েট করতে থাকে। পরে যখন হিয়ংজুর টেস্ট হচ্ছিল সে হুয়াংয়ের কথা ভাবতে থাকে এবং সে নড়তে থাকে, তো ডাক্তাররা তাকে নড়তে নিষেধ করে। পরে আমরা হেজির কাছে চলে আসি এবং সে তার বাবা অর্থাৎ স্কুলের প্রিন্সিপালকে বলে যে হিয়ংজু একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে কি হসপিটালে যেতে পারবে কিনা। তার বাবা খুবই অবাক হয়ে যায় আর বলে যে হ্যাঁ তাকে এখনই যাওয়া লাগবে, কিন্তু সে তাকে একা যেতে দিতে চায় না আর বলে যে সে নিজেও যাবে। কিন্তু তখন সেখানে মিস্টার সন চলে আসে আর তার বাবা বলে যে মিস্টার সন যেন হেজির সঙ্গে যায়। হেজি বলে যে মিস্টার সনের তার সঙ্গে যাওয়া লাগবে না, আর তার বাবার উপর সে একটু রেগেই যায় আর সে মিস্টার সনকে বলে যে তার যাওয়া লাগবে না, আর সে ওখান থেকে চলে যায়। সে হেঁটে হেঁটেই হসপিটালে যাচ্ছিল, তখন মিস্টার সন গাড়ি নিয়ে আসে আর বলে যে সে তাকে হসপিটালে নামিয়ে দিবে, তো সে তার গাড়িতে উঠে পড়ে। আর পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং তার কাছে ট্যাক্সি ড্রাইভারের কল আসে এবং সে তাকে বলে দেয় যে হুয়াং গাড়িতেই তার লাগেজ রেখে চলে গিয়েছিল। পরে
পরের মধ্যে কি হেজি আর মিস্টার সন হসপিটালে চলে এসেছিল। তো হেজি তাড়াহুড়ো করে নামতে যখন যায় তখন তার হিল দিয়ে সে আরেকটু হলে পড়ে যেত, আর তখনই মিস্টার সন তাকে ধরে ফেলে আর তাকে ওয়েট করতে বলে, আর সে পিছনের ট্রাঙ্ক থেকে একজোড়া জুতা নিয়ে আসে এবং সেটা সে তার পায়ে পরিয়ে দেয়। পরে হেজি যখন বের হয় সে তখন হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পায়, আর তখনই আমরা সিন কাট হয়ে হুয়াংকে দেখি এবং তখনই একজন নার্স হিয়ংজুকে নিয়ে আসে এবং বলে যে সে তাদেরকে ডাকার আগ পর্যন্ত তারা যেন ওয়েটিং এরিয়ায় ওয়েট করে। আর তারা যখন ওয়েটিং এরিয়ায় যাচ্ছিল তখন হিয়ংজু হুয়াংকে বলে যে হুয়াং তার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, কালকের জন্য তার খারাপ লেগেছে এর জন্য নাকি। আর হিয়ংজু আরও বলে যে সে তাকে ফরগিভ করেছে, তো হুয়াং যেন এখনও আর স্যাড না হয়ে থাকে। পরের মধ্যে কি আঙ্কেল হুয়াংয়ের ব্যাগ সিকিউরিটি থেকে নিয়ে এসে হেজিকে জিজ্ঞাসা করে যে হিয়ংজুর কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর হেজি বলে যে সে তেমন কিছুই জানে না, খালি জানে যে হিয়ংজু গাড়ির সামনে পড়ে গিয়েছিল। আর তখন আমরা আবার হিয়ংজুকে দেখি এবং তার পায়ে কাস্ট পরিয়ে দেওয়া হয়েছিল। এবং পরে সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে হেজি এখানে আসছে কিনা। আর হুয়াং বলে যে হ্যাঁ তারা নিচে ওয়েট করছে। আর তখন হিয়ংজি বলে যে সে হুয়াং আর হেজি সেট আপ করে দিতে দিতে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে, এখন থেকে তারা দুইজন যেন একা একাই মিট আপ করে। আর তখন হুয়াং বলতেই যায় যে সে হেজির সঙ্গে দেখা করবে না, আর তখনই লিফটের দরজা খোলে এবং অনেকেই ভিতরে ঢুকে, তো হিয়ংজুকে হুয়াংয়ের একেবারে কাছে চলে যাওয়া লাগে এবং হিয়ঞ্জু তখন হুয়াংয়ের দিকে তাকায় এবং তাদের একসাথে সব মোমেন্টসগুলো ভাবতে থাকে। আর তারা যখন লিফট থেকে নামে তখন হিয়ংজু হুয়াংকে সাইডে নিয়ে আসে এবং বলে যে সে জানে যে হুয়াং আমেরিকায় বড় হয়েছে, তো হুয়াং মনে হয় ফ্লার্ট করার অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু হুয়াং যেন তার সঙ্গে ফ্লার্ট করে দেওয়া বন্ধ করে দেয়, কারণ হিয়ংজুর এতে অনেক আনকমফোর্টেবল ফিল হয়, কারণ সে জানে হুয়াং এমনিতেই তার সঙ্গে ফ্লার্ট করছে আর সে চায় না হুয়াং তাকে এরকম ভুল ধারণা দিক। আর তখনই সেখানে হেজি চলে আসে আর হুয়াং তাকে বলতে চায় যে সে তাকে আসলেই পছন্দ করে, কিন্তু হিয়ংজু তখন হেজির সঙ্গে দেখা করতে চলে যায়। হিয়ংজু হেজির কাছে যত তাড়াতাড়ি পারে যায়, আর হেজি পরে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। হিয়ংজু তাকে সব কিছু বলে আর হেজি তাকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই সেখানে হুয়াংয়ের আঙ্কেল চলে আসে আর সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে এয়ারপোর্টে না যেয়ে এভাবে তার ব্যাগ ফেলে রেখে হসপিটালে কেন চলে এসেছিল। তখন হিয়ংজু আর হেজি হসপিটাল থেকে বের হচ্ছিল, আর হিয়ংজু হেজিকে জিজ্ঞাসা করে যে সে তখন হিউয়ংকে কেন ফোন করেছে। আর হেজি তাকে বলে যে তার কন্ট্যাক্টসে তখন সবার আগে হুয়াংয়ের নাম ছিল, এর জন্যই সে হুয়াংকে কল করেছে। আর তখন হিয়ংজু হেজিকে বলে যে সে তাদের আর সেট আপ করে দিতে পারবে না, তো সে যেন নিজেই সেট আপ করে নেয়। আর তখন হেজি তাকে বলে যে তাদের আর সেট আপ করে দেওয়া লাগবে না, কারণ সে এখন অন্য কাউকে ডেট করছে। আর তখন সে মিস্টার সনকে ডাক দেয় এবং মিস্টার সন যখন সেখানে আসে তখন সে মিস্টার সনের হাত ধরে এবং বলে যে সে মিস্টার সনকে ডেট করা শুরু করেছে। আর তখন সেখানে আঙ্কেল এবং হুয়াংও চলে আসে এবং তারাও খুব অবাক হয়ে যায়। আর হিয়ংজি জিজ্ঞাসা করে যে তারা হঠাৎ করে ডেট কেন করা শুরু করলো। তখন মিস্টার সন বলে যে সে হেজিকে খুবই পছন্দ করে আর সে হিয়ংজুকে একটুও পছন্দ করে না, আর এর জন্য সে খুবই সরি। আর হিয়ংজু সেটা বুঝতে পারে না, সে হুয়াংয়ের দিকে তাকায় আর হুয়াং বুঝতে পারে যে হেজি সেটা ইচ্ছা করেই করছে। হিয়ংজু তখন হেজির সঙ্গে বাসায় যেতে চায় আর হেজি তখন বলে যে তাকে স্কুলে যাওয়া লাগবে, তো সে হুয়াংকে বলে যে সে যেন হিয়ংজুকে ড্রপ করে দেয়। আর তখন আঙ্কেল হুয়াংয়ের সঙ্গে যেতে চায় আর হেজি আঙ্কেলকে বলে যে তার এখন অফিসে এমার্জেন্সি কাজ আছে না। আর আঙ্কেলও তখন বুঝে যায় যে হেজি তাদেরকে একা রাখতে চাচ্ছে। তার তখন ওখান থেকে চলে যায় আর হুয়াং হাসতে থাকে, কারণ সে বুঝতে পারে যে হেজি হুয়াং এবং হিয়ংজুকে একা রাখতে চাচ্ছে। পরে আমরা তাদেরকে গাড়িতে দেখতে পাই এবং হিয়ংজু তখন ঘুমানোর ভান করছিল। তখন তার ফোন বেজে ওঠে এবং সে বলতে থাকে যে এই ফোনের জোরে ভাইব্রেশন করাতে তার ঘুমই ভেঙে গিয়েছে। পরে আমরা হেজি মিস্টার সন আর হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে বলছিল যে মিস্টার সন খুবই ভালো অ্যাক্টিং করেছে, সে তো বুঝতেই পারছিল না যে মিস্টার সন অ্যাক্টিং করছিল। পরে আমরা আবার হিয়ংজু এবং হুয়াংকে দেখতে পাই এবং হিয়ংজু তার কথা শেষ করে একটি বই পড়ছিল এবং বইয়ে মাকে নিয়ে লেখা ছিল। আর তখনই হুয়াংয়ের মা ফোন করে আর সে কলটি কেটে দেয়। তো হিয়ংজু বলে যে সে এখন আর কলে নেই, তো সে কল ধরতে পারবে, কিন্তু হুয়াং বলে যে না, সেটা তেমন আর্জেন্ট কোনো কল না। তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে হিয়ংজু কি এখন কাজ সিরিয়াসলি নেয়, সে তো ছোটবেলায় অনেক দুষ্টামো করতো। হিয়ংজু বলে যে কই, সে তো দুষ্টামো করতো না। তখন হুয়াং বলে যে তার কি মনে নেই, সে অনেক দুষ্টামো করতো এবং সে হুয়াংয়ের সঙ্গে এক রাত জেগেও ছিল। পরে আমরা আবার পাস্টে চলে যাই, যেখানে হুয়াং এবং হিয়ংজু বাস মিস করেছিল এবং তারা টার্মিনালের দিকে তখন হেঁটে যাচ্ছিল পরের বাস নেওয়ার জন্য। আর তখনই হুয়াংয়ের জুতার মধ্যে কিছু ঢুকে গিয়েছিল, তো সে দাঁড়িয়ে পড়ে সেটা বের করার জন্য এবং সে একটি ব্যারিয়ারে ব্যালেন্স করতে যায়, কিন্তু সে খেয়াল করে না যে সেটা
আসলে পার্মানেন্ট বাড়ি ছিল না, আর সে তখন পড়ে যায় এবং একটি টানেলের মধ্যে গিয়ে পড়ে যেখানে এখন কনস্ট্রাকশন চলছিল। হিয়ংজু প্রথমে খেয়াল করে না, কিন্তু পরে সে পিছনে তাকায় এবং দেখে যে হুয়াং সেখানে নেই, আর সে তার নাম ডাকতে থাকে। আর তখন হুয়াং নিচ থেকে বলতে থাকে যে সে ওখানে। তো হিয়ংজু তাড়াতাড়ি করে নিচে যায় এবং হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। আর তখন হুয়াং বলে যে সে পা পিছলিয়ে পড়ে গিয়েছে। আর হিয়ংজু তাকে দেখে হাসতে থাকে আর বলতে থাকে যে সে পাগল নাকি, সে ওই ব্যারিয়ারে কেন ব্যালেন্স করতে যাবে। আর তখন হুয়াং তাকে তোলার জন্য কিছু একটি খুঁজে বের করতে বলে। আর হিয়ংজু তখন ওখান থেকে খুঁজতে যায়, আর হুয়াং তার ফোন চেক করে, কিন্তু দেখে তার ফোন একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। তখন হুয়ং হিয়ংজুকে ডাক দেয় আর বলে যে সে যেন তাড়াতাড়ি কিছু খুঁজে বের করে, আর সে যেন হুয়ংকে রেখে চলে না যায়। আমরা পরে আধা ঘন্টা পর চলে আসি এবং আমরা দেখি হুয়াংয়ের সঙ্গে হিয়ংজুও তখন নিচে পড়ে গিয়েছিল। আর হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে পাগল হয়ে গিয়েছে নাকি, সে তো শক্ত দড়ি খুঁজে বের করবে, নাতে সে একটি নরম জিনিস নিয়ে তাকে তোলার চেষ্টা করেছে। তখন আমরা দেখি হিয়ংজু পাশে পাওয়া খড়ের মতো কিছু একটি নিয়ে হুয়ংকে টানতে চাচ্ছিল, কিন্তু তখন সেটা ভেঙে যায় আর হুয়ং আবার নিচে পড়ে যায়। আর হিয়ংজু তখন হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা, কিন্তু হুয়াং কোনো উত্তর দেয় না। তো হিয়ংজু খুবই ভয় পায় আর সেও সেই জায়গায় ঝাঁপ দেয়। তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে ঝাঁপ দিয়েছে কেন। আর হিয়ংজু তখন বলে যে সে ভয় পেয়ে গিয়েছিল যে হুয়াং ডুবে যাচ্ছে, এর জন্যই সে হুয়াংকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছে। তখন হিয়ংজি বলে যে সে ব্যাঙের শব্দ শুনতে পাচ্ছে, তো হুয়াং যেন সাবধানে থাকে। আর হুয়াং বলতে চায় যে ব্যাঙে কে ভয় পাবে, আর তখনই তার সামনে একটি ব্যাঙ ঝাঁপিয়ে পড়ে আর হুয়াং ভয়ে হিয়ংজুকে জড়িয়ে ধরে। সে যখন হিয়ংজুকে ছাড়ে তখন হিয়ংজু হাসতে থাকে। আর তখনই আমরা প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু হাসছিল আর মনে করছিল যে হুয়াং ব্যাঙে ভয় পাচ্ছিল। তখন হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে ওই দিনের কথা কেন ভুলে গিয়েছিল। আর হিয়ংজু তখন হুয়াংকে বলে যে সে সব ব্যাড মেমোরিজগুলো তাড়াতাড়ি ভুলে যায়। আর হুয়াং বলে যে সেইটা ব্যাড মেমোরি কেন ছিল। আর হিয়ংজু বলে যে যেটাই জুনহোর সঙ্গে কানেক্টেড থাকবে সেই স্মৃতি হচ্ছে খারাপ স্মৃতি। পরে তারা বাসায় চলে আসে আর হিয়ংজু যখন নিচে নামছিল তখন হুয়ং তাকে হেল্প করতে চায়, কিন্তু হিয়ংজু বলে যে সে একা একাই যেতে পারবে। আর তখন সে ভুল পাটা নিচে নামায় আর আরেকটু হলে সে পড়ে যাচ্ছিল, কিন্তু হুয়ং তাকে ধরে ফেলে। আর সে তখন ক্রাচ নিয়ে একা একাই যেতে থাকে। আর পরে হুয়ং তাকে জিজ্ঞাসা করে যে সে কি এভাবে এক পা করে উপরে উঠবে নাকি। আর তখন হিয়ংজি বলে যে হ্যাঁ সে এভাবেই উঠবে। হুয়ং তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে তুলে নিয়ে যাবে নাকি। আর হিয়ংজি তখন বলে যে না। আর তখনই তার ক্রাচ সিঁড়ির সঙ্গে মিসম্যাচ হয়ে যায় আর তখন সে পিছনে পড়ে যেতে থাকে, কিন্তু তখনই হুয়ং তাকে ধরে ফেলে। তো হিয়ংজি বেঁচে যায় আর সে হুয়ংকে বলে যে সে খুবই ভালো ক্যাচ করেছে। পরে আমরা দেখি হিয়ংজুকে হুয়ং নিচে তার বাসায় নিয়ে আসে আর হিয়ংজুর কাছে হুয়ং তার প্রেসক্রিপশন চায়, কিন্তু হিয়ংজু সেটা দিতে চায় না আর বলে যে সে কালকে তার ওষুধ কিনে নিবে। কিন্তু হুয়ং সেটা বারবার চাওয়াতে হিয়ংজু সেটা দেওয়ার সময় টাকাও দিতে চায়, কিন্তু হুয়ং সেটা নেয় না। আর প্রেসক্রিপশনটা নেওয়ার সময় প্রেসক্রিপশনের ভিতর থেকে একটি বিজনেস কার্ড পড়ে যায় এবং হুয়ং তখন বলে যে সে ডিনারের জন্যও কিছু একটা নিয়ে আসবে। পরে আমরা পিলকে দেখতে পাই এবং পিলের রেস্টুরেন্টে হিয়েজি, মিস্টার সন এবং আঙ্কেলও এসেছিল। আর পিল তাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল এবং তাদের কাছে যেয়ে জিজ্ঞাসা করে যে মিস্টার সন আসলে কে। আর তখন হুয়াংয়ের আঙ্কেল বলে যে মিস্টার সন আসলে হিয়েজির ফেক বয়ফ্রেন্ড। আর ফিল সেই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে হিয়েজির ফেক বয়ফ্রেন্ড কেন দরকার আর হিয়ংজু কোথায়। তখন হিয়েজি বলে যে হিয়ংজু হুয়াংয়ের সঙ্গে আছে, আর সেটা শুনে ফিল আরও অবাক হয়ে যায়। আর হেজি তখন ফিলকে জিজ্ঞাসা করে যে সে কি জানতো হুয়ং হিয়ংজুকে পছন্দ করে। আর তখন ফিল বলে যে হ্যাঁ সে জানতো, কিন্তু সে কাউকে বলেনি কারণ সে জানে হুয়ংও সেটা নিজে থেকে কাউকে বলেনি। পরে তারা গল্প করতে থাকে এবং গল্পের মধ্যে ভুল করে ফিল বলে ফেলে যে হেজি হুয়ংকে পছন্দ করতো, আর সেটা শুনে হুয়ংয়ের আঙ্কেল খুবই অবাক হয়ে যায় আর হেজিকে বলে যে সে কি ঠিক আছে কিনা। আর তখন হেজি বলে যে হ্যাঁ সে ঠিক আছে আর সে এখন হুয়ংকে আর তেমন পছন্দ করে না। পরে আমরা হিয়ংজুকে দেখতে পাই এবং হুয়ং তখন তার কাছে আসে এবং তাকে এসে সে কিস করে। আর আমরা দেখি সেটা আসলে হিয়ংজু স্বপ্নে দেখছিল এবং সে ঘুম থেকে উঠে নিজেকে বলতে থাকে যে সেগুলো কি ভাবছে। পরে সে তার জিনিস নিয়ে বাইরে চলে আসে এবং তার রুমে যাওয়ার আবার চেষ্টা করে। আর এবার সে ক্রাচ রেখে হামাগুড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। পরে সেখানে হুয়ং চলে আসে এবং সে হিয়ংজুকে দেখে তাকে কোলে তুলে নেয় এবং উপরে নিয়ে যায়। আর সে তখন নিচে যেয়ে আবার সে যে জিনিসগুলো কিনেছে সেগুলো নিয়ে আসে। আর তখন হিয়ংজি হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে তার ফ্রেন্ড বলেই কি সে তাকে এভাবে হেল্প করছে। আর সে বলে যে হুয়াং তো তার থার্ড ফ্রেন্ড, হিয়েজি না থাকলে তো সে হুয়াংকে মনেও রাখতে পারতো না। এটা শুনে হুয়াংয়ের একটু মন খারাপ হয় আর হুয়াং তখন নিচে চলে যায়। তখন
তখন আমরা হোয়াংকে তার বাসায় দেখি এবং তাকে তার ইউএসএর ফ্রেন্ড জোসেফ ফোন করেছিল এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে ইউএসএতে কবে আসবে। আর তখনই হুয়ং তার বেডের নিচে সেই বিজনেস কার্ডটি খুঁজে পায় আর সেটা আসলে হিয়ংজুর ছিল। আর সে তখন জোসেফকে বলে যে সে ইউএসএতে আর যাবে না। তখন আমরা জুনহোকে দেখতে পাই এবং সে অ্যানিমে দেখছিল আর সে তখন মনে করছিল 4 বছর আগের কথা, যখন তার একটা স্টোরি খুবই ফেমাস হয়ে গিয়েছিল আর তার একটি ইন্টারভিউ হচ্ছিল। আর সে তখন ইন্টারভিউতে হিয়ংজুর কথা বলে আর বলে যে হিয়ংজু তাকে ডে 1 থেকে সাপোর্ট করে গিয়েছে। ইন্টারভিউ শেষে একটি মেয়ে জুনহোকে জিজ্ঞাসা করে যে সে কি সিঙ্গেল কিনা। আর জুনহো তখন হিয়ংজুর দিকে তাকায় আর তখন সেই মেয়েটিকে বলে যে না, সে সিঙ্গেল না। পরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং তখন জুনহোর একটি ফ্রেন্ড সেখানে চলে আসে এবং সে জুনহোকে বলে হিয়ংজু তার অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং সেটা শুনে জুনহো খুবই খুশি হয়ে যায়। পরে আমরা আবার পাস্টে চলে যাই এবং আমরা দেখি হুয়াং আর হিয়ংজু তখনও টানেলের ভিতরেই ছিল। আর হিয়ংজুর তখন খুবই বোরিং লাগছিল, তো সে হুয়াংকে বলে যে তারা একটি গেম খেলুক। আর হুয়াং তখন জিজ্ঞাসা করে কি গেম, আর হিয়ংজু বলে যে তারা নিজেদেরকে বিভিন্ন সিক্রেটস বলবে আর সিক্রেটসগুলো ইন্টারেস্টিং হওয়া লাগবে। তখন তারা নিজেদেরকে বিভিন্ন ফ্যাক্টস বলতে থাকে আর পরে হোয়াং বলে যে সে অ্যানিমেশন ডিরেক্টর হতে চেয়েছিল। তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় এই ভেবে যে হোয়াংও অ্যানিমে পছন্দ করে। আর সে হোয়াংকে জিজ্ঞাসা করে যে সে হতে চেয়েছিল মানে কি বলতে চায়, এখন কি সে আর অ্যানিমেশন ডিরেক্টর হতে চায় না। আর তখন হোয়াং বলে যে সব স্বপ্ন সবসময় সত্যি হয় না। আর তখন হিয়ংজু বলে যে সে কি তাহলে হুয়াংয়ের স্বপ্ন নিয়ে নিতে পারে। হুয়াং তার কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর হিয়ংজু বলে যে সে আগে জানতো না যে সে কি করতে চাইতো, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে সে অ্যানিমেশন নিয়ে কাজ করতে চায়, তো সে অ্যানিমেশন ডিরেক্টর হতে চায়। আর হিয়ংজু আরও বলে যে হুয়াং যদি হিয়ংজুকে তার স্বপ্ন নিতে দেয় তাহলে হিয়ংজু হুয়াংকে তার স্যালারির 5% দিবে। পরে আমরা প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু তখন ঘুম থেকে উঠে দেখে ফির এবং হিয়েজি তাদের গ্রুপ চ্যাটে মেসেজ দিচ্ছিল এবং হিয়ংজু তখন লিখে যে তার খুবই খিদে গেছে। আর তখনই হিয়ংজু দেখে যে হিয়েজি সেই গ্রুপ চ্যাটে হুয়ংকেও অ্যাড করেছে। আর কিছুক্ষণ পর হুয়ং হিয়ংজুকে মেসেজ করে এবং তাকে নিচে আসতে বলে। হিয়ংজু প্রথমে বলে যে সে আসবে না, আর তখন হুয়ং বলে যে হিয়ংজু যদি নিচে না আসে তাহলে হুয়ং উপরে চলে আসবে। পরে আমরা হুয়াং এবং হিয়ংজুকে একসাথে খেতে দেখতে পাই এবং হুয়াং হিয়ংজুকে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। আর তখন হিয়ংজু হুয়াংকে বলে যে খাবার মজা হয়েছে। আর আমরা দেখি হুয়াং এর আগে ফিরকে ফোন করে জেনে নিয়েছিল হিয়ংজু কেমন খাবার পছন্দ করে। আর তখন হুয়াং হিয়ংজুকে বলে যে সে ডেজার্ট খেতে চায় কিনা, কিন্তু হিয়ংজু প্রথমে নিষেধ করে আর হুয়াং বলে যে সে টিরামিসু কেক এনেছে। আর আমরা দেখি হেজি হুয়াংকে শিখিয়ে দিয়েছিল যে হিয়ংজুর সবচেয়ে বেশি পছন্দের খাবার হচ্ছে টিরামিসু কেক। পরে তারা যখন খাচ্ছিল তখন হুয়ং হিয়ংজুকে বলে যে সে তো এখন খুবই রিচ হয়ে যাবে, কারণ সে তো এখন হিয়ংজুর 5% স্যালারি পেয়ে যাবে। আর হিয়ংজু তখন খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে সে এটা কি বলছে। আর হুয়ং তখন তাকে মনে করিয়ে দেয় সেদিন রাতের কথা। আর হিয়ংজুও মনে পড়ে যে সে তাকে প্রমিস করেছিল যে সে তাকে তার 5% স্যালারি দিবে। আর হিয়ংজু তখন বলতে থাকে যে সে এটা এমনি ভুল করে প্রমিস করেছিল আর সেদিন তার মাথা ঠিক ছিল না। আর হুয়াং বলে যে হুয়াংয়ের মাথা তো তখন ঠিক ছিল। আর তখন হিয়ংজু বলতে থাকে যে তার মাথাও যদি ঠিক থাকে তাও এই ডিলটা ভ্যালিড হবে না, কারণ সে এখন অ্যানিমেশন ডিরেক্টর না, সে এখন জাস্ট একটা প্রডিউসার। আর তখন হুয়াং বলে যে সে তো শুধু মজাই করছিল, হিয়ংজু অযথা এই কথা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আর পরে আমরা জুনহোকে অফিসে দেখতে পাই এবং সে সেখানে হিয়ংজুকে দেখতে পায় না, তো সে সেখানকার একজন ওয়ার্কারকে যেয়ে জিজ্ঞাসা করে যে হিয়ংজু কোথায়। আর সেই ওয়ার্কারটি জুনহোকে বলে যে হিয়ংজুর একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সে এখন বাসায় আছে। আর পরে আমরা আবার হিয়ংজু এবং হুয়াংকে দেখতে পাই এবং হিয়ংজু উপরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ হুয়াং বলেছে যে সে হিয়ংজুর একটি অ্যানিমেশন মুভি দেখবে। হুয়াং হিয়ংজুকে হেল্প করতে চায়, কিন্তু হিয়ংজু বলে যে না, সে এক পায়ে লাফিয়ে উঠবে, সেটাই বেশি ইজি। আর পরে সেখানে জুনহো চলে আসে আর সে হিয়ংজুকে বলে যে তার অ্যাক্সিডেন্টের জন্য তাদের এর আগেকার মিটিং ডিলে হয়ে গিয়েছিল। আর হিয়ংজু তখন তাকে সরি জানায় আর জুনহো তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, তো হিয়ংজুও খুবই রেগে যায়। আর জুনহো তাকে জিজ্ঞাসা করে যে সে এত চেঞ্জ কেন হয়ে গিয়েছে। হিয়ংজু তো তাকে লেটারে লিখেছিল যে সে কখনোই চেঞ্জ হবে না আর সবসময় জুনহোকে ভালোবাসবে। আর তখন হিয়ংজু জুনহোকে বলে যে সে এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর জুনহো তাকে আর ফিরে পাবে না। আর তখন সে চলে যাচ্ছিল আর জুনহো তখন তার হাত ধরে আর হিয়ংজু সেটা ছাড়িয়ে নেয় আর জুনহোকে বলে যে সে যেন কখনোই হিয়ংজুকে ধরার চেষ্টা না করে। আর সে তখন 2 পায়ে কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং সে সেভাবে একা একা তার অ্যাপার্টমেন্টে যেয়ে বসে পড়ে।
তখন তার পিছে হুয়াং আসে এবং তার ক্রাচ পাশে রেখে সে রুমের ভিতরে ঢুকে এবং সে হিয়ংজুর পাশে বসে আর বলে যে আজকে তার আবার সেই দিন রাতের কথা মনে হচ্ছে। আর হিয়ংজু তাকে সরি বলে আর বলে যে সে চাচ্ছে না হুয়াং বারবার তার এক্সকে দেখুক। আর তখন হুয়াং বলে যে সে খুশি হয়েছে যে জুনহো তার এক্স। আর তার কথা শুনে হিয়ংজু খুবই অবাক হয়ে যায়। আর হুয়াং তখন হিয়ংজুর সামনে যায় আর সে হিয়ংজুকে কিস করে। আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড 4 শেষ হয়ে যায়।